নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, জঙ্গিবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন ইফতেখার রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। এর আগে নয়াপল্টনে নারী দিবসের র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না অভিযোগ করেন বক্তারা। সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? যারা বিভিন্ন অস্তিত্ব তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। এই সরকারের সময় যে গণধর্ষণ শুরু হয়েছে, যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদের যদি তখন পুরস্কৃত না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণ এই পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসনামলেই একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একদম 3-4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, আধুনিক যুগে নারীদের বন্দী রাখার চেষ্টা হলে সমাজ এগোতে পারবে না। এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ, এটা হতে পারে না। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। বাংলাদেশকে রক্ষণশীল হিসেবে পরিচিত করতে একটি গোষ্ঠী নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। যথাযথ ব্যবস্থা গ্রহণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।